আজ দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাবো ভোজবাড়ির মতো মুগের ডাল। চলো এবার দেখো কত ইজিভাবে বানানো যাবে। প্রথমে বলি, বাড়িতে যে নর্মাল যে মুগ ডাল থাকে সেটাকে কিন্তু ভেজে নেবো অল্প সামান্য তেল দিয়ে। প্রথমে আমি এটাকে কাঠখোলাতে নেড়ে রেখেছি, অল্প সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। যদি কাঁচা হয় তাও প্রবলেম নেই, কাঁচাটাই ভাজে। আমি এটা নেড়ে রাখি যাতে পোকা লাগবে না বলে। চলো এবার দেখো, তারপরে ভাজতে দিয়ে পরে আমি তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। আশ্চর্যই বলতে পারো, কারণ ভাববে যে শীতকাল নয় অথচ এরকমভাবে মটরশুঁটিটা কীভাবে আমি রাখি। চলো এটাও আমি বলবো, রান্নাটা করতে করতে সবটাই বলবো। দেখো, দেখে বুঝতেই পারছো যে একবারে দেখো অরিজিনালের মতো কিন্তু মটরশুঁটিটা আমি এরকমভাবে কিন্তু রাখি। হ্যাঁ, তো কীভাবে রাখি, কারণ এই ডালে দেখবো একটু মটরশুঁটিটা ভালোই লাগে, তাই না? চলো এবার দেখো ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, তারপর চলো সব কিছু আমি বলছি একে একে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর যদি একটু বেশি ভালো লাগে তো চ্যানেলটাকে কিন্তু একটু শেয়ার করো। এবার চলো দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর তোমার কালো জিরে, পাঁচ ফোড়ন, এই কী বলো, কালো জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা একটু লেগেছে, কারণ এটা দিয়ে আমি কিন্তু মশলাটা ভাজবো। এবার দেখো ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। এই যে দেখো সেদ্ধটা দেখে নাও, এরকম ধরনের করে নেবে। হ্যাঁ, সেদ্ধটা কিন্তু একটু ভালো করে নেবে, বেশ তাকানো তাকানো মতো যেন না থাকে, একটু ম্যাটঘাট মতো হলে ডালটা কিন্তু খুব সুন্দর হবে। প্লেন সেদ্ধ করে রেখেছি, কোনো কিছু দিইনি। ঠিক আছে, পরে এবার দেবো। এবার দেখো কড়াইয়ের মধ্যে অল্প দেখো আমি আদা দিয়ে দিলাম, আদাটাকে একটু ভাজা হবে। তারপর দেবো সামান্য নারকেল আর তোমার টমেটো। দেখো নারকেলটা দেওয়া হয়ে গিয়েছে, নারকেলটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এবার টমেটোটা দিয়ে টমেটোটাও একটু ভাজা মতো যখন হয়ে যাবে তখন দেবে মটরশুঁটিটা। আমি মটরশুঁটি এসে দিচ্ছি, যদি না থাকে তো কোনো প্রবলেম নেই, এটা স্বাদের কোনো হেরফের হবে না। গাজর থাকলে গাজরও দিতে পারো, ফুলকপি থাকলে ফুলকপিও দিতে পারো, তাই না? আমার কাছে এটা ছিল বলে আমি দিলাম। এবার দেখো অল্প সামান্য হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে পরে এবার আবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখে নাও, এই যে দেখো এরকম করে একটু বেশ ভালো করে ভেজে নেবে, ঠিক আছে? তারপর এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু মানে মিষ্টি মিষ্টি ডালটা হবে, খুব বেশ নোনতা ভাব থাকবে না, মিডিয়াম মতো রাখবে। হ্যাঁ, এবার আন্দাজ মতো হলুদ, জিরে গুঁড়ো, এটা দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো, সব দেখে নাও। আর এটা দিচ্ছি দেখো গুড়টা, গুড়ের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তোমাদের যেমন মানে মিষ্টিটা খাও তোমরা সেরকমভাবে করে নেবে। তবে মুগের ডাল, ছোলার ডাল একটু দেখবে মিষ্টি মিষ্টি মতো হয়, তাহলে ভালো লাগে। এটা ভাত, রুটি বা ইয়েতে কিন্তু খুব সুন্দর লাগবে। পুজোর সময় করলে পুজো পুজো মতো লাগে, দারুণ সুন্দর খেতে হয় কিন্তু। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে কিন্তু। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, যদি সত্যি তোমাদের ভালো লাগে তো। এই যে দেখো এরকম করে নাড়াচাড়া করে বেশ মশলাটাকে আগে ভালো করে ভেজে নেবে, নারকেলটাকে আর ওই মশলাটাকে এরকম সুন্দর করে ভেজে নিয়ে, আর মটরশুঁটিও তাকে অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যদি গাজর বা ফুলকপি দিতে মন হয় তো এই অবস্থাতেই কিন্তু দিও, যখন আমি মটরশুঁটিটা দিলাম সেই সময়। এবার চলো ডালটা আমি দিয়ে দিচ্ছি। খুব কিছু লাগে না, অথচ কিন্তু খুবই টেস্টফুল হয়। এই যে দেখো ডাল সেদ্ধটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। ডালের ইয়েটা খুব পাতলা রেখো না, এরকম মিডিয়াম ধরনের মানে থিকনেসটা রেখো, তাহলে ডালটায় পরে তখন তুমি আন্দাজ মতো জলটা দিয়ে নিতে পারবে। আর যদি প্রথম দিকে পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আর এই ডাল খুব একটা পাতলা হয় না, দেখবে ভোজবাড়ি তো দেখবে মিডিয়াম মতো থাকে, তাই না? এই যে দেখো এরকম করে ভালো করে প্রথমে আগে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো, তাহলে কি আন্দাজ পাওয়া যাবে। এই যে দেখো ভালো করে মিক্স করে নিলাম। এবার মিক্স করার পর এবার আমি এখানে জল দিয়ে দেবো। ওই বাটিটা ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে জলটা আমি দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু এখানে আমি জল ইউজ করিনি। হ্যাঁ, তো তোমরা দেখে নাও থিকনেসটা, তোমাদের যদি চাও তো একটু বাড়ি কমিয়ে মানে পাতলা বা ইয়ে যদি মনে হয়, কিন্তু বেশি পাতলা কিন্তু এটা ভালো লাগবে না। এই যে দেখো এবার এটাকে আমি ফুটতে দেবো, তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে অল্প সামান্য গরম মশলা দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি, নিয়ে এবার ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেবো। যা সে একটু ফুটে আসবে তারপর আমি বাকি সরঞ্জামগুলো দেবো। এই যে দেখো এবার জাস্ট দেখো ফুটতে আরম্ভ হয়েছে, এই সময় আমি এখানে আমি একটু সামান্য মতো ধনেপাতা দিয়ে দেবো, মানে খুব সুন্দর লাগবে তাহলে কিন্তু। দেখো এরকম সময় দেবে, আগে থেকে দিও না তাহলে কিন্তু সেন্টটা চলে যাবে। আর খানিকটা আমি বাড়ির বানানো ঘি দিয়েছি, তোমরা যে কোনো ঘি দিতে পারো, গাওয়া ঘি দিয়েছি এখানে, কারণ গাওয়া ঘিটা দিলেই কিন্তু ভালো টেস্ট হয়। এই যে দেখো এবার কিন্তু এটা ফুটতে আরম্ভ হয়েছে। এবার এই ইয়েতে বেশিক্ষণ কিন্তু খুব একটা রান্নাটা করব না, কারণ যেহেতু ডালটা অলরেডি সেদ্ধ আছে, মশলাটাও খুব সুন্দর করে ভাজা আছে, তাই খানিকটা একটু ফুটলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। এবার অল্প সামান্য মতো আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা দিতেও পারো, না চাইলে স্কিপও করতে পারো। বেশ টমেটোটা দিলে পরে কিন্তু বেশ একটু তাকানো তাকানো মতন হয়ে থাকবে, বেশ ভালো লাগে আমার। তোমাদের যেমন ভালো লাগবে তোমরা সেটা করতে পারো। ডালটা দেখো অলরেডি কিন্তু তলে এবার ইয়ে হয়ে যাচ্ছে, কারণ এবার অলরেডি আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না। এই যে দেখো কালারটাও পাল্টে এসছে,
কেমন লাগছে দেখো ডালটা, দেখে বুঝতে পারছো, খেতেও খুব সুন্দর হয়। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষের এই অপূর্ব ডালটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। সামনেই তো পুজো আসছে, দুর্গাপুজোর সময় এই ডালটা কিন্তু খুবই চলে, তাই না? এটা লুচি, রুটি, পরোটা সবের সঙ্গেই কিন্তু ভালো লাগে, ভাতে। কেমন লাগছে জানাবে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে যদি ভালো লাগে শেয়ার করো।